আমি ইতিমধ্যে বইটি পড়েছি। দেখো, ইতিমধ্যে প্রত্যেকটা বাক্যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, অর্থাৎ কাজটা করে ফেলেছি, এইমাত্র হয়ে গেছে। আর যখন কোনো কাজ এইমাত্র হয়ে গেছে বোঝাবে, তখন আমরা কি করব না পারফেক্ট টেন্সে ব্যবহার করব, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ এইমাত্র হয়ে গিয়েছে, এইমাত্র শেষ হয়ে গেছে, তখন আমরা কি করি না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি, সাধারণত কি না সাবজেক্ট ব্যবহার করি প্রথমে, তারপরে হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা আনি, তারপরে আমরা কি করি না V3 ব্যবহার করি, তারপরে আমরা আদার্স ওয়ার্ড, এখানে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড লিখলে হবে। ঠিক আছে, এবার দেখো, যেহেতু এখানে মাঝখানে চলে আসছে ইতিমধ্যে, এই শব্দটা যেহেতু চলে আসছে, আমরা তাহলে কি করব? দেখো, এখানে কিন্তু একটা প্রশ্নমূলক দিয়েছি, তুমি কি ইতিমধ্যে দুপুরের খাবার খেয়েছো? তাড়াতাড়ি করো। এই যে তাড়াতাড়ি করো, আমরা ইতিমধ্যে দেরি করে ফেলেছি। তাড়াতাড়ি করো, আমরা ইতিমধ্যে দেরি করে ফেলেছি। তারা ইতিমধ্যে পড়াশোনার কাজ শেষ করে ফেলেছে। দেখো, প্রত্যেকটা বাক্য আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমি ইতিমধ্যে কাজটি শেষ করে ফেলেছি, তাহলে এখানে সাবজেক্ট আমরা আই বসাবো, আয়ের পরে হ্যাভ, তারপরে ইতিমধ্যে অলরেডি, অলরেডি ব্যবহার করি। ইতিমধ্যে মানে কি অলরেডি, তাহলে আই হ্যাভ অলরেডি, আমি ইতিমধ্যে কি করেছি শেষ করেছি, শেষ করেছি। আর যেহেতু V3, ফিনিশড দ্য ওয়ার্ক। ওকে, আই হ্যাভ অলরেডি ফিনিশড দ্য ওয়ার্ক, আমি ইতিমধ্যে কাজটি শেষ করেছি। আমি ইতিমধ্যে বইটি পড়েছি, তাহলে একইভাবে কি করব, আই হ্যাভ অলরেডি, অলরেডি, তাহলে এখানে কি বইটি পড়েছি, তাহলে পড়েছি, আর ই রিড, এটা কিন্তু V3। আমরা জানি কি এই যে রিড, 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 V1 V2 V3, তিনটে ফর্ম একই, ওই জন্য আমরা এখানে রিড V3 ব্যবহার করলাম। কি বইটি, দ্য বুক। তুমি কি ইতিমধ্যে দুপুরের খাবার খেয়েছো? আচ্ছা, এবার দেখো প্রশ্নমূলক বাক্য কিভাবে তৈরি করছে। তুমি কি ইতিমধ্যে দুপুরের খাবার খেয়েছো, যদি এই যে কিটা যদি না থাকতো, তাহলে আমরা কি ব্যবহার করতাম, কিভাবে বাক্যটা লিখতাম, যে ইউ হ্যাভ অলরেডি, অলরেডি, এবার V3, এই যে খেয়েছো, ইটেন, ইটেন, কি খেয়েছো খাবার, কি খাবার না দুপুরের খাবার, তাহলে ইটেন ইয়োর লাঞ্চ, ফুল স্টপ। দেখো, তাহলে ইউ হ্যাভ অলরেডি ইটেন ইয়োর লাঞ্চ, এটা তো আমরা সাধারণ বাক্য করতাম, যদি এখানে যেহেতু কি আমরা তুলে দিয়েছি সাধারণ বাক্য করতাম। এবার যদি কি আনি তখন কিভাবে করব, তাহলে তুমি কি ইতিমধ্যে দুপুরের খাবার খেয়েছো, এই যে হ্যাভটা নিয়ে যাব কোথায়, ইউর জায়গায়, আর ইউটা হ্যাভের জায়গায়, ফলে হয়ে যাবে ইউ, আর এখানে আমরা হ্যাভ লিখে দেবো, হ্যাভ ইউ অলরেডি ইটেন ইউর লাঞ্চ। এবার জিজ্ঞাসা চিনে দাও, ব্যাস, এখানে আমরা প্রশ্নমূলক বাক্য তৈরি করে ফেললাম। যে হেল্পিং ভার্বটা পাবো, সেই হেল্পিং ভার্ব কি করবো, সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো। তাড়াতাড়ি করো, এই যে এখানে আমরা লিখতে পারি বি কুইক, বি কুইক, তাড়াতাড়ি করো। আমরা ইতিমধ্যে দেরি করে ফেলেছি, আমরা ইতিমধ্যে দেরি করে ফেলেছি, তাহলে এখানে এটা কিন্তু আমরা প্রেজেন্ট ফর্মে লিখব, উই আর অলরেডি, অলরেডি, তাহলে উই আর প্রেজেন্ট ফর্মে লিখছি, উই আর অলরেডি লেট। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে একটু বিষয়গুলো একটু বুঝে ট্রান্সলেট করার চেষ্টা করব। আর
দেখো তারা ইতিমধ্যে পড়াশোনার কাজ শেষ করে ফেলেছে। এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।